আসলে start করি, হ্যাঁ? আনিকা, আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিও। হোয়াটসঅ্যাপ আছে তোমার? ওই রেকর্ডিংসটা দেওয়ার জন্য। জি ভাইয়া বলুন। না কিছু না, দিচ্ছি আমি। আসো ভাই, উপপাদ্য নাম্বার 12, টলেমির উপপাদ্য। হ্যাঁ, এটা বলা হয় টলেমির উপপাদ্য। দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের, দেখো এটার মানেটা কি। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের, সাধারণ নির্বাচনটা লিখে ফেলো। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। হ্যাঁ, সাধারণ নির্বাচনটা লিখে ফেলো, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইছি এখানে। লিখছো? জি ভাইয়া। আচ্ছা, দেখো অনিকা, খেয়াল করো কি বলতে চাইছে এখানে। ধরো এটা একটা বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে, যে একটা চতুর্ভুজ হচ্ছে এটা। চতুর্ভুজটার নাম হচ্ছে এ বি সি ডি। ওকে, তো তোমাকে বলতেছে যে এখানে, যে এখানে যে দুইটা কর্ণ আছে না, এই দুইটা কর্ণ, এই দুটো কর্ণের দিয়ে এই দুটো কর্ণের গুণফল কি হবে। তোমাকে বলছে বৃত্ত অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বলতে কি বোঝায়, এই কর্ণ দুইটা দিয়ে যদি তুমি একটা আয়তক্ষেত্র আঁকো, এই কর্ণ দুইটা দিয়ে, এটা ধরো এসি কর্ণ, আর একটা হচ্ছে যে তোমার কি বিডি না, এই দৈর্ঘ্যটা হচ্ছে বিডি। ধরো ধরো এসিটা হচ্ছে এক্স, বিডিটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এই দুইটা দিয়ে যদি তুমি একটা আয়তক্ষেত্র আঁকো, এই দুইটাকে বাহু ধরে যদি একটা আয়তক্ষেত্র আঁকো, সেটা ক্ষেত্রফল কি হবে, এসি ইন্টু বিডি হবে না? বুঝে গেছে কথাটা? দুইটা কর্ণকে দিয়ে যদি তুমি এই দুইটা কর্ণের বাহুর দৈর্ঘ্যকে যদি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মনে করো, হ্যাঁ, তাহলে এটা একটা, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এসি ইন্টু বিডি। হ্যাঁ, তাহলে এখানে বলতেছে যে মনে করি বৃত্তে, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বলতে কি বোঝায়, কর্ণ দুইটা দিয়ে যদি আয়তক্ষেত্রের একটা তৈরি হয়, তাহলে কি হবে, সেটার ক্ষেত্রফলটা কি হবে, এই যে বিপরীত বাহুগুলো আছে না, হ্যাঁ, বিপরীত বাহুগুলা দিয়ে যদি তুমি কি করো, একটা আয়তক্ষেত্র তৈরি করো, মানে ব্যাপারটা এরকম বুঝাইছে এখানে, যে বিপরীত বাহুগুলা দিয়ে যদি তুমি দুইটা আয়তক্ষেত্র তৈরি করো, সেই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। বুঝে গেছে? ইবতেসাম, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। তুমি বুঝছো অনিকা? তো এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে। তো তুমি ফার্স্টে কি লিখবা, তুমি লিখবা যে মনে করি এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, এই যার কর্ণ হচ্ছে এসি এবং বিডি, এই কথাটা লিখবা আগে। হ্যাঁ, মনে করি বিশেষ নির্বাচনে তুমি লিখবা
প্রমাণ করতে হবে যে এটা। শেষ লিখছো ইবতিসাম? জি ভাইয়া লিখছি। আচ্ছা, এবার দেখো, দেখা হচ্ছে আনিকা? আর আমি তোমাকে রেকর্ডিংস দিয়ে দিব ক্লাস শেষে, মানে পাঠিয়ে দিব, আপলোড দেখা বলে দিব কোথায় পাবো তুমি রেকর্ডিংস। এখন দেখো ভাইয়া, তোমাকে একটা অঙ্কন আছে এখানে, এখানে অঙ্কন দিয়ে লেখে নাই, তুমি অঙ্কন দিয়ে লিখতে পারবা, সমস্যা নেই। কি হবে দেখো, এই কোণটা সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। এই কোণটা সমান করে তুমি একটা কোণ আঁকবা। হ্যাঁ, মানে কোণ বিএসি সমান কোণ ডিএপি আঁকি, যা বিডি কে পি বিন্দুতে কি করে, ছেদ করে। বিএসসি সমান কি আঁকবা, এই কোণটা সমান করে একটা কোণ আঁকবা যেটা কি করে, বিডি কে পি বিন্দুতে ছেদ করে। শেষ ভাইয়া, শেষ? প্রমাণে চাই কেমন? প্রমাণটা দেখো, এখানে তুমি কি জানো, কোণ বিএসি সমান তুমি জানো যে কোণ ডিএপি, এই দুইটা কোণ তুমি কি জানো, সমান জানো, কেন? অঙ্কন অনুসারে না? ওকে, তাহলে দেখো ভাইয়া, এখন আমরা কি করব দেখো, উভয় পক্ষে কোণ সিএপি যোগ করব। বিএসি প্লাস কি করলাম, উভয় পক্ষে আমি কি করলাম, সিএপি কোণটা কি করলাম, যোগ করছি। তাহলে যোগ করলে কি হচ্ছে দেখো, এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাচ্ছে, আমি যদি উভয় পক্ষে কোণ মাঝখানে কোণটা যোগ করি, তাহলে আমি কি পাচ্ছি, এই কোণটা বিএসি প্লাস সিএপি মিলে কি হয়ে যাচ্ছে, কোণ বিএপি হয়ে যাচ্ছে। আর কোণ ডিএপি প্লাস কোণ সিএপি এই দুইটা মিলে হয়ে গেল কোণ ডিএসি, তাই না? তাহলে কোণ বিএপি আর কি সিএডি সমান হয়ে গেছে, এটা প্রথমে করে ফেলবা। ওকে, লেখা শেষ করো অনিকা। ইবতেসাম লেখা শেষ এতটুকু? জি ভাইয়া। তাহলে এতটুকু বুঝে গেছো তো না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, অনিকা বুঝছো এতটুকু? এখন আমরা কি করব দেখো, একটা কোণ আছে এখানে এ বি, একটা ত্রিভুজ আছে এ বি সি আর একটা ত্রিভুজ আছে এ পি ডি। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজে খেয়াল করো তো ভাইয়া, এই কোণটা আর এই কোণটা সমান না?
এই দুইটা, একটা এবিসি ত্রিভুজ আর একটা এডিবি ত্রিভুজ, দুইটার মধ্যে এই কোণ দুইটা সমান না? কেন সমান বলো তো দেখি? এবি চাপের উপর অবস্থিত হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ তাহলে কোণ। এবিসি ও ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপিডি, এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশকোণী প্রমাণ করব, মানে কোণগুলো যে সমান সেটা প্রমাণ করব। ওকে, কেমনে করতে পারতেছি? যে আমরা জানি যে কোণ এসিবি আর হচ্ছে কোণ এডিপি, এই দুইটা কোণ হচ্ছে সমান। হ্যাঁ, কারণ কি? একই একই চাপ, একই চাপ এবি এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, এই কথাটা লিখবে এখানে। ওকে ভাইয়া, এবার দেখো, আবার আমরা কি জানি, এক্স, এই এক্স আর এক্স কি সমান, মানে কোণ বিএসি সমান হচ্ছে কোণ পিএডি। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, তাই না? তাহলে এখন বাকি থাকে কোনটা? সুতরাং কোণ, এখন বাকি থাকতেছে দেখো, এখানে বাকি থাকবে হচ্ছে যে এই কোণটা, এখানে বাকি থাকতেছে এই কোণটা, আর এখানে বাকি থাকতেছে এই কোণটা, এই দুইটা কোণ কি? তাহলে সুতরাং এ বি সি সমান এপিডি, অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। ওকে, এতটুকু ক্লিয়ার? বুঝছো নিকা এতটুকু? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো কি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি ডি সদৃশকোণী ও কি সদৃশ, এটা লিখতে পারবো আমরা। আমাদেরকে কি প্রমাণ করতে হবে একটু লিখে রাখি আমরা। এসি ইন্টু বিডি সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো যদি ভাই সদৃশকোণী ও সদৃশ হয়, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো একটু। ভাইয়া এবি আর সিডি, এবি ইন্টু সিডি আমি কিভাবে পেতে পারি দেখো, এখানে এখানে এবিটা দেখো, এবি ইন্টু সিডি আমি এভাবে পেতে পারি না, এই এবি ইন্টু সিডিটা আমি দেখো আনবো। এবি আর সিডি কে যদি আমি এভাবে লিখি, হ্যাঁ, তাহলে এবি আর সিডি কে যদি আমি আর গুণন করি, আমি এবি ইন্টু সিডি পাবো পরের লাইনে, এটা পাবো, তাই না আনিকা? তাহলে দেখো, এবার দেখো তাহলে এবিটা আমি কোত্থেকে লিখছি, ত্রিভুজ এবিসি থেকে। কোত্থেকে লিখছি? ত্রিভুজ এবিসি থেকে। দেখো ত্রিভুজ এবিসি থেকে এই সিটা কেটে দিলে আমি এবি পাই, তাই না? তাহলে এখান থেকে যদি আমি ডিটা কেটে দিই, আমি নিচে কি পাবো? এপি পাবো। হ্যাঁ হ্যাঁ, ডিটা কেন কাটবা? অনুরূপ বাহু কোণগুলা, এই সদৃশকোণী হওয়ার, সদৃশ মানে কি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, অনুরূপ বাহুগুলোর কি অনুপাত, অনুরূপ বাহু কোণগুলা সমান সমান কোণের বিপরীত বাহু, এগুলো ক্লাস 7 এ ছিল। মানে সমান সমান কোণের বিপরীত বাহু হলে, তাহলে তুমি যদি যদি এটা মনে মানে বুঝতে চাও, এই জাস্ট মাঝখানে সি, মাঝখানের এই ইয়েগুলা, পয়েন্টগুলো কেটে দিলে তুমি বুঝতে পারবে কি এই বাহুগুলো সমান হবে। ওকে, তাহলে এবি পাচ্ছি আমি, এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আর এখানে হচ্ছে যে এটা কি এডিপি। তাহলে হচ্ছে নিচে কি লিখবা, এপি লিখবা। এখানে সিডি লিখছিলা কোত্থেকে? তাহলে দেখো এডি ইন্টু বিসি। আচ্ছা ভাই, একটা কাজ করি, ফার্স্ট হচ্ছে আমরা এডি আর বিসি নেই, প্রথমে ভালো হবে আমরা এটা নেই, দাঁড়ো এটা নেই, এডি ইন্টু বিসি নেই। এডি ইন্টু বিসি যদি নেই, তাহলে দেখো এডি লিখলাম, এখানে লিখছি হচ্ছে বিসি। এবার একটু খেয়াল করো, যদি এডি লিখি, কোত্থেকে লিখছি এডিটা? এপিডি ত্রিভুজ থেকে এডি লিখছি। তাহলে এডির, এডি হচ্ছে যে তোমার পিটা কাটতে এডি পাবো, এডি, আর এখানে বি কেটে দিলে আমি কি পাবো? এসি পাবো। আর বিসি লিখছি হচ্ছে কোত্থেকে? ত্রিভুজ এবিসি থেকে। তাহলে বিসি যদি হচ্ছে যে ইয়ে করতে চাই, তাহলে এই এটা কেটে দিলে বিসি পাচ্ছি, তাহলে এখানে এ কেটে দিলে আমি উপরে কি লিখতে পারবো ভাইয়া? পিডি লিখতে পারবো। সুতরাং
এসি ইন্টু পিডি সমান হচ্ছে এডি ইন্টু বিসি। এটাকে 1 নাম্বার একটা কি বাক্য দিয়ে রাখবা। বুঝছো ইত্তেসান? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, উপর সেটটা মুছলাম। এবার ভাইয়া কি করবা, এবার ত্রিভুজ এসিডি নিবা ও ত্রিভুজ এবিপি নিবা। এবার ত্রিভুজ এসিডি এবং কি এপিপিএ, এই দুইটা ত্রিভুজের মধ্যে লেখা শেষ আনিকা এতটুকু? আচ্ছা, তাহলে এসিডি আর এবিপি ত্রিভুজের মধ্যে দেখো আমরা কি জানি, এই কোণগুলো সমান। এসিডির মধ্যে হচ্ছে তোমার কি এই কোণটা সিএডি, কোণ সিএডিটা আমরা প্রথমে এটা প্রমাণ করে নিয়েছিলাম যে কোণটা সমান, এটা আর হচ্ছে কোণ বিএপি, এই দুইটা সমান। এরপর আমরা কি জানি, এবার দেখো এখানে ব্লু কালার এটা নেই, এসিডির মধ্যে ভাইয়া দেখো, এসিডির মধ্যে এই কোণটা, হ্যাঁ, আর এখানের এই কোণটা, এই দুইটা কোণ সমান না? কেন সমান আনিকা? হ্যাঁ, দেখো এ সি ডি কোণটা একই চাপ এই এই কোণের উপরে অবস্থিত, বৃত্তস্থ কোণ। আবার এই কোণে এই এই চাপের উপর অবস্থিত, আবার এই চাপের উপর অবস্থিত আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, একই চাপের উপরে প্লাস এইটাও লাগে, বৃত্ত চাপটারও লাগে ট্রায়াঙ্গেলটাতে, হ্যাঁ, বৃত্তস্থ কোণ দেখে। তাহলে এসিডি সমান কি এ বি, এ বিপি লিখলেই হবে, হ্যাঁ, ওকে। একই বৃত্তাংশস্থ কোণ সমান বলে একটা সাইড নোট আছে বইতে, একই বৃত্তাংশস্থ কোণ, এটা লিখলেও হবে, এই সাইড নোটটা লিখবা এখানে। তাহলে আর অবশিষ্ট কোণ কোনটা কোনটা বাকি থাকে? অবশিষ্ট বাকি থাকে ভাইয়া দেখো এই কোণটা, অবশিষ্ট এই কোণটা বাকি থাকে, ডাবল দিয়ে বুঝালাম। আর এখানে বাকি থাকে এই কোণটা, হ্যাঁ। তাহলে এ ডি সি বাকি থাকে একটা কোণ, আরেকটা বাকি থাকে কোনটা এ পি বি, অবশিষ্ট কোণ থেকে। তাহলে এই দুইটা কি হয়ে গেল? তাহলে এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল? সদৃশকোণী এবং কি সদৃশ হয়ে গেল। বুঝছো নিকা? বার্ষিক একবার প্র্যাকটিস করবো, আশা করি পারবা। তাহলে সুতরাং এবার তুমি এই পাশে এবি লেখো, এই পাশে সিডি লেখো। না, ফার্স্টে হচ্ছে যে এখানে সিডি লেখো, এখানে সিডি লিখলা, আর এখানে কি লিখলা এবি লিখলা। সিডি কেন লিখছো এখানে? এই যে দেখো সিডি হচ্ছে গিয়ে কি উপরে লিখবে, এখানে কি লিখবা, আরেকটা বাকি আছে আমাদের কি প্রমাণ করতে হবে, এবি ইন্টু সিডি। এখানে এবি ইন্টু সিডি আছে, তাহলে সিডিটাকে এ সিডি থেকে লিখলাম, আর এবিপি থেকে কি লিখলাম, এবি লিখছি। তাহলে সিডি লিখছি কোত্থেকে? এখান থেকে। তাহলে এটা কেটে দিলে এখানে তুমি কি লিখে দিতে পারবা, বিপি। আর তুমি এখানে কি লিখছো, এবি লিখছো, এবি কোত্থেকে লিখছো, পিটা কেটে দিলে পাচ্ছ। তাহলে এখানে কি উপরে কি লিখবা, এসি। তাহলে সুতরাং এবি ইন্টু সিডি সমান এসি ইন্টু বিপি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন 1 আর 2 যোগ করে দাও, 1 ও 2 নং বাক্য যোগ করে পাই। তাহলে যোগ করে কি পাচ্ছি, দেখো দুইটার পাশ, দুইটার ইয়ে থেকেই তুমি বিডি কমন নিতে দুইটার ইয়ে থেকে তুমি এসি কমন নিয়ে এভাবে লিখতে পারবা, বিপি প্লাস পিডি। ওকে, বিপি প্লাস পিডি মানে কি ভাইয়া, বিডি, প্রমাণিত।
বুঝছো ইফতেসাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কঠিন ছিল বেশি? না ভাইয়া মোটামুটি। মোটামুটি। মানিকা বেশি কঠিন ছিল? হ্যাঁ, বেশি কঠিন লাগছে? ইফতেসাম স্কুল শুরু হয়েছে? ইফতেসাম, জি ভাইয়া। স্কুল শুরু হয়েছে? জি ভাইয়া 2 তারিখ থেকে। যাচ্ছো? জি ভাইয়া যাই। না গেলে প্রবলেম হয়? না ভাইয়া মাঝে মাঝে যাই। আচ্ছা, কটা থেকে কটা স্কুল? ভাই 2:30 থেকে 4:30। আর এটা থেকে সাড়ে? 4:30। আচ্ছা আচ্ছা, আর ইয়েদের, এই যে ফাইমাতে কটা থেকে কয়টা? ভাইয়া ওদেরটা মনে হয় এখনো দেয় নাই। ও আচ্ছা। হ্যাঁ, এটা একটু পুরোটা একটু দেখে নাও। হ্যাঁ, 2 মিনিট ব্রেক, এরপরে আমি আরেকটা সৃজনশীল আছে একটা করাই দিচ্ছি। পুরোটা একটু দেখে নাও ভালো করে। এটা বাসায় করবা, লিখে নাও। ইবতিসাম, লিখছো কোয়েশ্চেন? ভাইয়া লিখে নাও এটা। শেষ ভাইয়া, দেখছো?
ভাইয়া উদাহরণ 1 নম্বরটা দেখো এখন। ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। ওকে, পি কিউ কিউ আর আর পি আর বাহু তিনটির মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ। আসো চিত্রটা আঁকি আগে। তোমাকে বলছে চিত্রটা আঁকতে বলছে আগে প্রথমে। তথ্য অনুযায়ী চিত্রটা কি, একে ভরকেন্দ্র কি করো, চিহ্নিত করো। তাহলে আসো তাই করি। এরপরে পি কিউ কিউ আর আর পি আর এই বাহু তিনটির মধ্যবিন্দু কি যথাক্রমে ডি ই এফ। তাহলে ধরো এটা ভরকেন্দ্রটাকে কি দিয়ে, জি জি দিয়ে কি করলাম, চিহ্নিত করলাম। ওকে, এরপর বইয়ের মতো করে লিখে ফেলবো আর কি কথাগুলা। ইবতেসাম লিখছো, মুছে ফেললাম। জি এবার ভাইয়া দেখো শেষ। খ নাম্বারে তোমাকে কি বললো। খ নাম্বারে তোমাকে বলছে প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার সমান, এটার জন্য তোমার পুরোটা আঁকা লাগবে না, এতটুকু আঁকবো জাস্ট, বইতে যতটুকু আছে হ্যাঁ ততটুকু আঁকবো। এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি। ভাই আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আজান শেষ হলে শুরু করতেছি আবার।
ইকতেসাম প্রমাণ করছো? শেষ প্রমাণ? না ভাইয়া একটু দেখো তাহলে পি কিউ স্কয়ার সমান কি? পি আর স্কয়ার সমান পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। এখন আমরা কি করতে পারবো? আমাদেরকে প্রমাণের মধ্যে দেখো পি কিউ স্কয়ারও নাই, তাই না? কি আছে? হ্যালো, বলে ফেলছি। জি জি বলেন। ইফতেসাম তোমার করা শেষ এটা? জি ভাইয়া শেষ। জি ভাইয়া শেষ। দেখো বুঝছো প্রমাণটা? খেয়াল করো এটা কি করবো দেখো। পি কিউ 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 আর স্কয়ারকে কি লিখতে পারবো? কিউই প্লাস পি আর হোল স্কয়ার এভাবে লিখতে পারবো। হ্যাঁ, এই যে কিউ আরটাকে আমি কি করব? ভেঙে নিব। ওকে, এরপর কি করবা? পি কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস ই আর স্কয়ার প্লাস 2 ইন্টু কিউই ইন্টু আর। দেখো ভাই এখানে দুইটাই কি, এখানে একটা কিউ স্কয়ার আমি রেখে দিলাম, এই কিউইটাকে আমি আর লিখতে পারতেছি। আনিকা খেয়াল করো, হ্যাঁ ওর শেষ মনে হয় প্লাস আর স্কয়ার একটা রাখলাম এখানে। দেখো একটা কিউই কে আমি কি লিখবো ভাই? আর লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ এটা মধ্যবিন্দু, সেজন্য আর ইন্টু আর। তাহলে কি হবে? পি কিউ স্কয়ার প্লাস কিউই স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 আর স্কয়ার। এখন দেখো ভাইয়া এখানে পি স্কয়ার সমান পি কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার না? তাহলে এই দুইটা মিলে আমি কি লিখতে পারবো আবার? পি স্কয়ার। বুঝছো নিকা? হ্যাঁ, এই যে এটার একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এটা সমকোণী ত্রিভুজ হলে পি স্কয়ার সমান পি কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার। হ্যাঁ, হ্যাঁ শেষ করো।
বুঝছো নিকা এটা? এভাবে পরেরটা কি বলছো দেখো, ইবতিসাম তুমি কি পরেরটা করে ফেলছো? না ভাইয়া, না ভাইয়া। দেখো তোমাকে বলছে কিউএফ যদি কি হয়, পিআর এর উপরে লম্ব হয়। কিউএফ যদি পিআর এর উপরে লম্ব হয় তাহলে কিউএফ স্কয়ার সমান তোমাকে বলছে পিএফ ইনটু আরএফ। দেখো এবার আমি কি করব, ভাই পি কিউ আর ত্রিভুজটাকে এরকম রাখবো না, পি কিউ আরটাকে একটু উল্টাই দিব ত্রিভুজটাকে। হ্যাঁ, উল্টায় কি করব দেখো, এরকম করে ফেলবো, কিউ পি আর, হ্যাঁ এরকম করে ফেললাম। এখন দেখো এখানে তো একটা, এখানে বলছে এটা একটা লম্ব, তোমাকে প্রমাণ করতে হবে কি, তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে কিউ এফ স্কোয়ার সমান কি হবে, পি এফ ইন্টু কি হবে, আর এফ হবে। তোমার বইতে আছে, জাস্ট আমি শর্টকাট এটা লিখলাম। আনিকা এগুলো আরেকটা কারণে করতে হবে এমসিকিউর জন্য, মাঝে মধ্যে এমসিকিউ তে লাগবে। হ্যাঁ, তাহলে দেখো কিউ এফ স্কোয়ার সমান কি হবে, পি এফ ইন্টু কি হবে, আর এফ হবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে। লিখছো ভাইয়া? ইবতেসাম লিখছো এটা, ক নাম্বারটা এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, দেখো ভাইয়া এখানে প্রথমে দেখো প্রমাণটাতে এই ত্রিভুজ পি কিউ আর, এখানে তো এই কোণটা সমকোণ, তাই না? ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি কিউ এফ, এই দুইটা ত্রিভুজে দেখো এদের এই দুইটা কোণের মধ্যে মিল আছে, এই দুইটা কোণ সমান। একটা হচ্ছে এফ কোণ আর একটা কিউ কোণ, মানে এটার পি কিউ আর হচ্ছে পি কিউ এফ ত্রিভুজের হচ্ছে পি এফ কিউ, এই দুইটা কোণ সমান। কারণ কি, প্রত্যেকে কত ডিগ্রি করে, এক সমকোণ বলে। প্রত্যেক কোণ কি বলে, এক সমকোণ। ওকে, তাই না? এটা সমান। এরপর দেখো ভাই, এটা দুইটার মধ্যে আছে না, দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে না, কমন না? পি কিউ আর একটা নিচে একটা সাইড নিচে। খুব ইম্পর্টেন্ট একটা মানে জিনিস বুঝার জন্য, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। জেনারেল মেথড 14, জেনারেল মেথড 14 এখানেও কাজে লাগবে, আবার জেনারেল মেথড চ্যাপ্টার 14 এও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এখানের মধ্যে, এখানে আমরা কি পাচ্ছি, এই কোণটা কি পাচ্ছি, দুইটার মধ্যে কমন। আবার কি, এই কোণটা সমান। হ্যাঁ, তাহলে দেখো এই কোণটা যদি কমন হয় তাহলে পি কিউ আর থেকে আমি কি লিখতে পারবো, কোণ কিউ পি আর লিখতে পারবো। আর এই ত্রিভুজ পি কিউ এফ থেকে আমি কি লিখতে পারবো, কিউ পি এফ। কারণ এটা কি সাধারণ কোণ, এদের দুজনের মধ্যে এটা কমন কোণটা। ঠিক আছে, তাইলে দেখো এখন বাকি আছে কোনটা, এখন বাকি আছে এই কোণটা আর এই কোণটাই, তাহলে এই দুইটা কোণ সমান হয়ে যাবে। একটা হচ্ছে যে তোমার কি পি আর কিউ, আর হচ্ছে যে তোমার এর হচ্ছে যে কি পি কিউ এফ। আমার ভাই কিচ্ছু কিন্তু এখানে মুখস্থ নাই, আমি জাস্ট দেখে দেখে বুঝে বুঝে করতেছি, আমার কিন্তু পুরোটাই মুখস্থ না। আমরা হ্যাঁ হাফ নিছি, কিন্তু এটা সদৃশ কোণী, সদৃশ কোণী ব্যাপারটা কেমন, কোণ সমান। হ্যাঁ, ব্যাপারটা এরকম, একটা এটা আর একটা হচ্ছে এটা। হ্যাঁ, যমজ ভাই বোনের মতো বা ভাই বোনের মতো, যে চেহারা সেম বাট কি এরা সমান না। সর্বসম মানে তিনটা কোণও সমান হয়, তিনটা কি হয়, বাহুও সমান, বাট এটা মানে হচ্ছে সদৃশ কোণী, অনুরূপ, একই রকম। ঠিক আছে, তাহলে এগুলা ক্লাস 7-এ খুব সুন্দর করে লেখা ছিল বইতে। হ্যাঁ, না না না, এগুলা পড়ি না আমরা, কিন্তু এই জিনিসগুলো ক্লাস 7-এ হচ্ছে যে মেইন বেসিক দেওয়া কিন্তু 7-এ, বাট আমরা স্কিপ করে যাই। ওকে, আর এই যে জ্যামিতি হচ্ছে আমরা মুখস্থ করি। পি আর কিউ সমান কি পি কিউ এফ, তাহলে এটা কি কোণ ভাইয়া, অবশিষ্ট কোণ। হ্যাঁ, এটা অবশিষ্ট কোণ। তাহলে আমরা কি বলতে পারবো, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি কিউ এফ সদৃশকোণীয়, সদৃশকোণীয়, সদৃশ। অবশিষ্ট। শেষ ভাইয়া, বিকাশে শিখতে চাও?
জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এই দুটো যদি সদৃশ করি এবং সদৃশ হয়, আমাকে বলছে কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি ভাই, দেখো কিউএফ, দেখো কিউএফ স্কোয়ার বলছো না এখানে, হ্যাঁ, তাহলে কিউএফ স্কোয়ার যদি বলে, তাহলে দেখো কিউএফ স্কোয়ার আমি কিভাবে পাই, কিউএফ ইন্টু কিউএফ মাল্টিপ্লাই করলে কি পাই আমি, তাই না? আচ্ছা ভাই, এটাকে আরেকটু শর্ট আর একটু সহজ ভাবে যদি তোমাদেরকে বুঝাই, সেক্ষেত্রে একটা কাজ করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমার, আচ্ছা এভাবে দেখো, তারপর বলতেছি। কিউএফ স্কয়ার যদি পেতে চাই, কিউএফ আর এখানে কি লিখলাম, কিউএফ। তাহলে প্রথম কিউএফটা আমি কোথা থেকে লিখছি, পি কিউআর থেকে। তাহলে পি কিউআর থেকে যদি কিউএফ লিখি, তাহলে দেখো পি কিউআর থেকে যদি কিউএফ লিখি, তাহলে আচ্ছা পি কিউআর থেকে তো কিউএফ আসে না, হ্যাঁ, পি কিউএফ থেকে আসে। তাহলে পি কিউএফ থেকে যদি আসে, আচ্ছা ভাই এটা তো আরেকটু সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় চাইলে, সেটা ভালো হবে যে তোমার, কারণ বলতেছি, দেখো এই কোণটা, এটার ক্ষেত্রে একটা কাজ করা যায়। দেখো ভাই একটু দেখো, এটা একটু মুছো, আমি একটু সহজভাবে তোমাদেরকে প্রমাণ করে দিই এটা। হ্যাঁ হ্যাঁ, এটা আর একটু ইয়ে করে লিখে দিই, তাহলে তোমাদের একটু সহজ করে দিই। দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে, কোন দুটো ত্রিভুজের, হ্যাঁ এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো ভাইয়া, খেয়াল করো, এটা একটু সহজ ভাবে প্রমাণ করা যায়, এটা বইতে যেটা আছে বই থেকেও সহজ। ওকে, আমি একটু অন্য কিছু চিন্তা করতেছিলাম, ওই জন্য হচ্ছে আমার মাথা থেকে ছুটে গেছে। দেখো ইফতেসাম, খেয়াল করো, খেয়াল করতেছো, জি ভাইয়া। দেখো এটা আরো সহজ ভাবে প্রমাণ করা যাবে। দেখো এটা বইতে যেভাবে দিচ্ছে ক্রিটিক্যাল। দেখো ভাইয়া, এখানে এই, এখানে এই কোণটা, হ্যাঁ, এই কোণটা আর এই কোণটার সমষ্টি, এই দুইটা কোণের সমষ্টি ভাইয়া 90 ডিগ্রি না? আবার এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত, 90 ডিগ্রি না? তাহলে আমি বলতে পারবো না এই কোণটা এই কোণটা সমান। এই কোণ রাইট আর ক্রসের সমষ্টিও হচ্ছে যে কি 90 ডিগ্রি, এটা এটারও সমষ্টি কত। তাহলে আমরা কি বলতে পারতেছি এখানে ভাইয়া, দেখো এখানে কোণ কিউপিএফ, কোণ কিউপিএফ সমান হচ্ছে কোণ এফ কিউআর। কেন? কারণ হচ্ছে যে কি, একই কোণের পূরক কোণ বলে না, হ্যাঁ, কি উভয়, উভয় কোণ একই কোণের কি পূরক কোণ বলে। বুঝে গেছে ইকতেসাম? জি ভাইয়া। এটা লাস্ট ক্লাসে একটা টপিক এরকম পড়ছিলাম, মনে আছে? জি লাস্ট ভাইয়া। ব্রহ্মগুপ্তের প্রমাণের সময় এরকম একটা জিনিস পড়ছিলাম না, ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা প্রমাণ করার সময় মনে আছে এটা পড়ছিলাম যে, ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা যখন প্রমাণ করছিলাম, তখন তোমাদেরকে যখন বুঝাইছিলাম এই কোণটা আর এই কোণটা সমান, মনে আছে? মনে আছে, মনে আছে। হ্যাঁ মনে আছে, মনে আছে। তাহলে এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে ভাইয়া এইটা এক উভয় কোণ প্রমাণ পূরক কোণ, তাহলে এই কোণটা এবং কি হবে, এবং এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। কোন কোণটা, পি কিউ এফ, আর হচ্ছে যে কোণ এফ আর কিউ, এই দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে উভয়ে কি একই কোণের কি, একই কারণে লিখে দিলেও হবে, একই কারণে কথাটা লিখে দিলেও হবে, ঠিক আছে? ওকে, এবং এবং কোণ কিউএফপি, কিউএফপি সমান কোণ কিউএফআর, উভয়ে কত ডিগ্রি করে, উভয়ে কি এক সমকোণ বলে, উভয় কোণে কি এক সমকোণ। ওকে ভাইয়া, তাহলে ত্রিভুজটা কি হয়ে গেল, সুতরাং কোণ, সুতরাং ত্রিভুজ পি কিউ এফ ও ত্রিভুজ কিউ এফ আর, এই দুটাই কি হয়ে গেল, সদৃশকোণী হয়ে গেল। বুঝতে পারছো? এই ইবতিসাম, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ইবতিসাম,
জি ভাইয়া। একটা রিভিউ দিবা নাকি উদ্ভাসের মতো আমাকে? হ্যাঁ, দেওয়া যায়। দিবা নাকি? দিলে কিন্তু আমার কিন্তু ধরো যে মার্কেট ভ্যালু বেড়ে যেতে পারে, তুমি যদি একটা রিভিউ দাও। হ্যাঁ, আমি আজকে অনেক চিন্তা করে দেখলাম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাড়ে না কেন। পরে আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ কি, কেন? ওই যে উদ্ভাসের মতো প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম একটা ইয়ে করতে হবে, অ্যাড। মানে ধরো যে 50 তে যে তুমি 50 পাইলা, এটা যত ছড়াই দিতে হবে। এরা যদি ছড়া দেওয়া যায়, হ্যাঁ ঠিক আছে, একটা কাজ কিন্তু হয়ে যাবে। ইফতেসাম, হ্যাঁ জি ভাইয়া। ধরো তুমি এরকম আসলা, তুমি এরকম একটা ইয়ে দিলা, তারপর তোমার আব্বা আম্মুকে দিয়ে একটা লাইভ করালাম, হ্যাঁ, তাহলে কিন্তু ইফতেসাম ধরো যে আমার কে অনেকে চিনে ফেলবে। কি বলে ইফতেসাম? জি ভাইয়া। এরকম করবো? হ্যাঁ, করা যায়। করা যায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতটুকু বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে কিউএফ স্কোয়ার তুমি কেমনে পাবা ভাইয়া? তুমি কিউএফ স্কোয়ার কেমনে পাবা? এদিকে একটা কিউএফ লিখলে, এদিকে একটা কিউএফ লিখলে, তাই না? হ্যাঁ, তাহলে এই কিউএফটা তুমি কোত্থেকে লিখছো ভাইয়া? দেখো এই যে কিউএফ লিখছো তুমি, তাহলে এইটা কেটে দিলাম, এখান থেকে কি ওই কিউটা কেটে দাও, তাহলে কি হবে, নিচে কি লিখবা, এফআর। এবার কিউএফ লিখছো তুমি এটা থেকে, তাহলে এটা হলে তোমার কি হবে, এটা কেটে দিলা কিউএফ, তাহলে এবার এটা কেটে দাও, তাহলে কি উপরে কি হবে ভাইয়া, পিএফ। তাহলে দেখো প্রমাণিত হয়ে গেছে। তবে তো বই থেকে সহজ না ইফতেসাব? তাই ইফতেসাম, সহজ না? জি ভাইয়া। আচ্ছা, এভাবে করে প্রমাণ করে ফেলিও, ভালো হবে। হ্যাঁ, শেষ হয় না, একটু দাঁড়ান। ওকে ওকে, লেখ, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওয়াশরুমে যেতে হবে? আচ্ছা দাঁড়াও। শেষ ইফতেসাম? ইফতেসাম শেষ? জি ভাইয়া, শেষ। ওকে ভাইয়া, তাহলে হ্যাঁ, আজকে এতটুকুই, কেমন? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ।